ভারত মহাসাগরের নীল জলরাশিতে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আকাশে ভেসে ওঠে ঘন ধোঁয়ার কুণ্ডলী। গভীর সমুদ্রের সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই নতুন করে আলোচনায় আসে ইরানের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরান বুধবার ভোরে এক বিবৃতিতে জানায়, অপারেশন ট্রু প্রমিস 4-এর ধারাবাহিকতায় ভারত মহাসাগরে একটি কৌশলগত মার্কিন সম্পদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি-এর দাবি, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হানা হয়। সে সময় একটি আমেরিকান ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল যুদ্ধজাহাজটি। এই অভিযানে কাদার 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর দুটি জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের দাবি মতে আগুন এতটাই তীব্র ছিল যে সমুদ্রের আকাশ জুড়ে ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। যদিও এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অপারেশন ট্রু প্রমিস 4 নিয়ে তেহরান বলছে, এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের জবাবে নেয়া একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ। তেহরানের দাবি, ওয়াশিংটন এবং তেল আবিব যৌথভাবে যে আক্রমণ শুরু করেছে তার প্রেক্ষিতেই এই অভিযান শুরু হয় এবং মঙ্গলবার তা আরও জোরালোভাবে অব্যাহত থাকে। মঙ্গলবার গভীর রাতে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের ঘাঁটি ও সংবেদনশীল কৌশলগত স্থাপনায় ভারী ও বিধ্বংসী আঘাত হেনেছে। তার ভাষ্য অনুযায়ী এই হামলাগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ ছিল। এর আগে একই দিন ইরান ঘোষণা দেয়, এই অভিযানের ১৬তম ধাপ শুরু হয়েছে। সে পর্যায়ে এরোস্পেস ফোর্স ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান বলছে, তাদের পদক্ষেপ আত্মরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ। ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, দ্রুত সংলাপ ও উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হলে এই সংঘাত বড় আকার নিতে পারে। ভারত মহাসাগরের সেই অগ্নিগর্ভ দৃশ্য যেন এখন পুরো অঞ্চলের অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে।